बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदीयु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह वकुल्ला बिदातिन दालाला वकुल्ला दालालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। এর বাংলা নাম হচ্ছে কোরআন অধ্যয়নের সঠিক পন্থা। আমরা বইয়ের দ্বিতীয় অধ্যায় ছিলাম। দ্বিতীয় অধ্যায়টার শিরোনাম হচ্ছে কোরআনের বৈশিষ্ট্য এবং এর প্রতি আমাদের কর্তব্য। তার ভিতরে আমরা যে সাবসেকশন গুলো পড়ছি সেটা হচ্ছে আল্লাহ কোরআন সম্বন্ধে কি বলেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সম্বন্ধে কি বলেন বা রাসূলের কি বক্তব্য কোরআন সম্বন্ধে, তারপরে কোরআনকে সবচেয়ে ভালো জানতেন এবং যারা জীবনে ধারণ করছিলেন কোরআনকে অর্থাৎ সাহাবীদের মূলত তাদের কি বক্তব্য কোরআন সম্বন্ধে সেটা আমরা পড়ছি। তারপরে পড়ছি আমরা যে কোরআনের প্রতি একজন মুসলিমের দায় দায়িত্ব, আমাদের সবাই যেটা দায় দায়িত্ব সেটা শেষ করার পরে একটু জায়গা বাকি আছে, অধ্যায় সারাংশটা একটু বাকি আছে। শেষ যে জায়গাটা পড়ছি আমরা সেটা হচ্ছে এরকম যে প্রায়শই যারা কোরআনে বিশ্বাস করেন তারা ভুল পন্থায় কোরআনের নিকটবর্তী হন এবং একই সময় মনে করতে থাকেন যে তারা তো কোরআনকে সর্ববৃহৎ মর্যাদার আসন দান করেছেন। এই জায়গায় আমরা শেষ করছিলাম। এখানে একটা গল্প আমার মনে পড়লো, মানে আপনার তো গল্পটা অনেকে জানেন যে এটা বেশ টাচি একটা গল্প। আফ্রিকান কোন একটা দেশে, যেখানে আফ্রিকান দেশগুলোতে আপনি জানেন যে যেমন নাইজেরিয়া ধরেন থিওরিটিক্যালি মুসলমান মেজরিটি হলে অনেক খ্রিস্টান আছে। তো ওই সমস্ত দেশগুলো যেগুলোতে মানে ধরেন নাইজেরিয়া, বেনিন, ঘানা, গোল্ড কোস্ট মানে আইভরি কোস্ট, ঘানা হচ্ছে গোল্ড কোস্ট ছিল নাম, আর আইভরি কোস্ট একটা এখনো নামটা ওইটাই আছে। এইসব দেশগুলোতে অনেক মুসলিম আছেন, কিন্তু তারা ঠিক ওই সেন্সে আমাদের দেশের মতো ওইরকম একদম মুসলিম প্রধান দেশে বলা যাবে না। মানে হয়তো ডেয়ারলি কেউ মুসলিম মেজরিটি হইলেও কালচারে বাচ্চা মানে লাইফস্টাইলে ওইরকম না। তো ওই সমস্ত দেশে একটা ওই রমাদানের সময় একটা ওয়েল অফ ফ্যামিলি তারা তাদের লোকাল মসজিদের ইমামকে তাদের বাসায় দাওয়াত দিচ্ছে আর কি। এটা একটা ট্র্যাডিশন যে তাকে তারা খাওয়ায়, শখ করে খাওয়ায়। তো আপনার উনিও আসছেন খাইতে। তো বাড়ির ভিতরে কর্তা ভিতরে গেছেন, পর্দার খুব মানে স্ট্রিক্টলি মানা হয়, ভিতরে গেছেন, আসছেন, খাইয়ে চলে গেছেন। যাওয়ার পরে ওরা মানে যে বাড়ির মানুষ তারা রিয়েলাইজ করছেন যে তাদের বেশ লার্জ অ্যামাউন্ট অফ মানে ক্যাশ মিসিং। বেশ কিছু ক্যাশ ছিল এক জায়গায় তাদের ড্রয়িং রুমে যেখানে তাদের ইমামকে বসতে দিয়েছেন, সেটা সেই ক্যাশটা হারাই গেছে। তো তারা তো অনেক খোঁজাখুঁজি করছেন, পান নাই, এবং তারা মনে মনে খুব কষ্ট পাইছেন যে একটা লোক সে নামাজ পড়ায়, তারাবি পড়ায়, তাকে আমরা খাইতে ডাকলাম, সে এসে আমাদের পয়সাটা নিয়ে গেল এইভাবে। মানে এই ধরনের একটা ইমপ্রেশন তাদের হয়েছে। এবং তারা ওই ভদ্রলোক এরপরে মসজিদে বা অন্যত্র ওই ইমামের সাথে দেখা হইলে ভালো করে কথা বলেন না, পাশ কাটায় যান বা এই ধরনের হয়েছে। তো এরপরে নেক্সট রমাদান আসছে। নেক্সট রমাদান আসার পরে আপনার আবারও সেই ওই ট্র্যাডিশনটা অনুযায়ী সবাই ডাকতেছে তাকে, ওনারাও ডাকছেন তাকে আবার খাইতে আর কি। তো ডাকার পরে এক সময় আর থাকতে পারেননি, বলে দিয়েছেন কথাটা যে গতবার আপনাকে যেদিন ডাকছিলাম তারপরে তো এইরকম একটা ঘটনা, মানে আমাদের টাকা পয়সা ছিল এখানে, সেই টাকা পয়সাটা হারাই গেছে। তো আমরা তো আপনার মানে খুবই এটা অপ্রত্যাশিত ছিল, আমরা আপনাকে বলতে পারতেছিলাম না, এটা আমাদের খুব কষ্ট লাগতেছিল, খারাপ লাগতেছিল, তো আজকে বলেই ফেললাম আপনাকে। তখন তার কথা শুনতে শুনতে দেখলেন যে ইমাম সাহেব মানে ওনার চোখটা ভিজে গেছে, উনি কাঁদতেছেন। তো তখন ওই লোক মনে করছে যে ওনার হয়তো মানে আসছে, মানে কি বলে অনুশোচনা আসছে এবং সেই জন্য উনি কাঁদতেছেন বা এই ধরনের একটা চিন্তা আসছে ওনার মাথায়, গৃহকর্তা যিনি উনি। তখন উনি জিজ্ঞেস করছেন যে আপনি কাঁদতেছেন, এত কান্না করতেছেন ভাই? না, আমি তো ওই টাকা পয়সার ব্যাপারের জন্য কাঁদতেছি না। সেদিন কি করছিল সেটা উনি বললেন যে একটা হঠাৎই একটা ঝোড়ো বাতাস আসছিল এবং যেখানে তারা টাকাটা রাখছিলেন সেখান থেকে টাকাগুলো উড়ে গিয়ে ছড়ায় পড়ছিল। তো উনি সেগুলোকে তুলে তাদের ওইখানে ওই ড্রয়িং রুমে একটা কোরআন শরীফ ছিল, কোরআন মজিদ ছিল, যাই হোক
আমাদের মুখে শরীফ চলে আসে, আমরা ট্রেডিশনালি যেহেতু কোরআন শরীফ বলে বড় হয়েছি, এটা বলা উচিত না। আমরা অনেক 55 নেমসে আল্লাহ কোরআনকে ডাকছেন কোরআনে, কিন্তু কোথাও কোরআন শরীফ বলেন নাই। কোরআন মজিদ, আল কোরআনুল করিম বা আরো অনেক কিছু আছে, 55 নেমস, জিকির বা আরো আরো নানা রকম কিতাব, নানা রকম নাম আছে, হাদিসও বলছেন কোথাও। তো যাই হোক, তো আমি ওই কোরআনের ভিতরে টাকাগুলোকে সযত্নে গুছায়, কোড়ায় নিয়ে গোছায় রেখে গেছিলাম, যে আপনারা তো কোরআনটা খুলবেন এবং দেখবেন টাকাটা ওইখানে আছে। যে একটা বছর পার হয়ে গেছে, আপনারা কোরআনটা খুলেও দেখেন নাই, আমি সেই জন্য কাঁদতেছি আর কি। তো আমাদের অনেকেরই কিন্তু ব্যাপারটা এরকমই, আমরা শেলফে রাখছি, অথবা খুব যত্নে রাখছি, অথবা তাবিজ বানাইছি, অথবা গলায় ঝুলাইছি, বা মাদুলির মতো করে পড়তেছি, কিন্তু একটা অক্ষর কোনোদিন বুঝি নাই, বোঝার চেষ্টা করি নাই। বিশেষ করে দেখবেন মসজিদে যারা, এই যে আমাদের দেশে বিশেষ করে, মানে আরব দেশে একটা ট্রেডিশন, সৌদি আরবে আমি তো গত বেশ কিছুদিন ছিলাম, এবার গিয়ে মাস তিনেক। তো তারা একটা মানে 3 মিনিট সময় পাইলেও তারা কোরআনটা খুলে পড়বে, এমনি এমনি মসজিদে বসে থাকবে না। তারা ল্যাঙ্গুয়েজটা বুঝে, তাদের জন্য সেটা সিগনিফিকেন্ট, তাদের জন্য খুবই। কিন্তু আমাদের দেশে যেভাবে মানুষের যেমন একটু সময় পাইলে মসজিদের ইসের আগে পড়ে, আমরা তো ওই সময়ের ভিতরে অর্থ বোঝা বা ওইটাকে নিয়ে কন্টেমপ্লেট করা এগুলোর প্রশ্ন ওঠে না। আমাদের দেশে সেটা একদম কেবলই মানে অক্ষরগুলা পড়া হয় আর কি, আর কিছু হয় না। যাই হোক, এটা হঠাৎ মনে হলো আমার এই প্রসঙ্গে, যে প্রায়শই যারা কোরআনে বিশ্বাস করেন তারা ভুল পন্থায় কোরআনের নিকটবর্তী হন এবং একই সময় মনে করতে থাকেন যে তারা তো কোরআনকে সর্ববৃহৎ মর্যাদার আসন দান করেছেন। সেই আসনটা হচ্ছে সর্বোচ্চ উচ্চ জায়গায় রাখা, বা গিলাফ দিয়ে ঢেকে রাখা, বা খুব চুমা দেওয়া, ধরলে চুমা দেওয়া এবং আবার জায়গা মতো রাখা ইত্যাদির ভিতরে নানা রকম ট্র্যাডিশনের ভিতরে থাকে। তো এই গল্পটা আমার কাছে খুব টাচি লাগছিল, যে ইমাম সাহেব কাঁদতে শুরু করছেন যে একটা বছর তারা তাদের কোরআনটা ছুঁয়ে দেখে নাই, যে ওর ভিতরে আমি টাকাটা রেখে গেছি, সেই টাকাটা এখনো আছে, সেইভাবেই আছে। তো সেই গল্পটা খুব লাগছিল আমার কাছে। আমাদের অনেকেরই অবস্থা এরকম, অনেক ফ্যামিলি বা অনেক কিসের। যাই হোক, আমরা অধ্যায় সারাংশটা, এই যে অধ্যায়টা শেষ করলাম সেটা সারাংশটা পড়ি, তারপর নেক্সট চ্যাপ্টারে যাব আমরা। এখানে বলতেছেন যে আমরা একটু আগে পড়ে আসছি, এটা উসমান ইবিন আফফান এবং হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু দুজনেই, উসমান রাদিয়াল্লাহু আনহু এবং হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে পবিত্র হৃদয় সম্পন্ন একজন ব্যক্তি যখন কোরআনের বহু বৈশিষ্ট্য ও গুণাগুণ অনুধাবন করতে পারে বা পারবেন, তখন তিনি আরো অধিক হারে কোরআন পাঠ করার ইচ্ছা পোষণ করবেন। তিনি কোরআন শিক্ষা করতে চাইবেন। শিক্ষা মানে অধ্যয়ন, মানে স্টাডি, যেটা নট জাস্ট রিসাইটিং, তেলাওয়াত না শুধু। তখন তিনি আগ্রহ ভরে কিভাবে কোরআনের নিকটবর্তী হওয়া উচিত এবং কোরআনকে বোঝার চেষ্টা করা উচিত তা জানতে চাইবেন। তখন তিনি বিশ্বস্ততার সাথে সঠিক উপায়ে কোরআনকে প্রয়োগ করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। যখন তিনি তা করবেন, ইনশাআল্লাহ তার উপর কোরআনের কাঙ্ক্ষিত প্রভাব বাস্তবায়িত হবে, ঠিক যেভাবে রাসূলের সাহাবীদের উপর এর কাঙ্ক্ষিত প্রভাব পরিলক্ষিত হয়েছিল। 23 বছরের একটা সময়ে পুরা একটা জেনারেশন ট্রান্সফর্মড হয়ে গেছিল, চেঞ্জ হয়ে গেছিল। এটা মানে একটা অসম্ভব ব্যাপার আর কি। অসম্ভব ব্যাপার মানে আপনি দেখেন যে কোনো পলিটিক্যাল প্রসেস যেটা অনেক দিন ধরে চলতে থাকে, ধরেন ইরানিয়ান রিভলিউশনের কথা আমি বলি, রাইট অন রং সেটাতে যাচ্ছি না, ঠিক না মানে অঠিক সেই এসে যাচ্ছে না, সেটা ছাড়াই বলতেছি যে সেই ইরানিয়ান রিভলিউশনের সময় এটা অনেক দিন ধরে কিন্তু এটার পটভূমি তৈরি হয়েছে। তারপরে এক সময় গিয়ে এটাই হয়েছে, একটা চেঞ্জ আসে বড় ধরনের মানুষের ভিতর বা ইসের ভিতর। পজিটিভ নেগেটিভের কথা বলতেছি না, কোরআনের যে ট্রান্সফরমেশন এটার সাথে আর আমার জানা মতে পৃথিবীতে কোনো ট্রান্সফরমেশন নাই আর কি। মানে আমি যদি একদম সেকুলার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, ইসলাম মুসলিম হিসাবে না বলি, যদি মানুষ হিসাবে বলি একজন, তাইলেও আমার জানার মতো কোনো একটা জেনারেশন বা কোনো একটা জনগোষ্ঠীকে এইভাবে ট্রান্সফর্ম করা, এটা আমি কোথাও শুনি নাই বা জানি নাই, বুঝি নাই আর কি। যাই হোক, এবং পজিটিভলি, মানে ধরেন এখন কথা হলো যে কাল্টিশ কিছু ব্যাপার আছে, যে আপনি রজনীশ, যেমন রজনীশ বেরিল একজন ভণ্ড হিন্দু গুরু ছিল আমেরিকায়। তো যৌনতা এবং কি বলবো, হেডোনিজম যেটাকে বলে, মানে শরীরী সুখ, টর্নাল ডিজায়ার বা ইসে গা ভাসায় দেওয়া, এটি দিয়ে তার অনেক ফলোয়ার হয়েছিল। এটা কোনো ট্রান্সফরমেশন না, এটা মানুষকে অ্যানিমেল বানানো। মানুষের ভিতরে অ্যানিমালিস্টিক যে ইটা আছে, এটাকে ট্রান্সফরমেশন বলা যায় না। ট্রান্সফরমেশন হচ্ছে যেটা পজিটিভ দিকে। আপনি পাহাড় থেকে পড়ে যাবেন, এটাতে কোনো ক্রেডিট নাই। পাহাড়ে আপ দ্য হিল উঠবেন, সেটাতে ক্রেডিট আছে। মানে যে কোনো কিছু আপহিল যেটাকে আমরা বলি, যেমন ধরেন আপনার আমি অনেক সময় উদাহরণ দিই, যে একটা শর্টপুটের বল দেখছেন না, যে লোহার একটা বল হয়,
যেটা দিয়ে ছুড়ে মারে মানুষ স্পোর্টসে, তো সেটা আপনি ধরেন বয়ে নিয়ে আপনি কোন একটা পাহাড়ের উপরে হিমালয়তে উঠতেছেন, ইট ইজ টাফ, নিঃসন্দেহে আপনার কষ্ট হচ্ছে উঠতে গিয়ে, কিন্তু ওটাকে যদি নিচে নামাইতে চান তাহলে কি জাস্ট ছেড়ে দিলে গড়ায় গড়ায় নিচে নেমে যাবে। আপহিল বা উন্নত দিকে ট্রান্সফরমেশনের কথা আমরা বলতেছি, ধ্বংস হওয়ার পথে ট্রান্সফরমেশনের কথা আমরা বলতেছি না। ডেফিনেটলি আমরা যখন বলতেছি তখন আপহিলটাই বলতেছি আমরা, বা মানে ভালো উন্নত চরিত্রের দিকে বা উন্নত মূল্যবোধের দিকে যে এই ট্রান্সফরমেশন, সেটার কথা আমরা বলতেছি। আচ্ছা, এরপরে চ্যাপ্টার আছে তৃতীয় চ্যাপ্টার, কোরআনিক প্রজন্ম, কোরআনিক জেনারেশন যদি আমরা বলি, অর্থাৎ সাহাবীদের মেইনলি সঠিকভাবে কোরআনের নিকটবর্তী হওয়ার এবং সঠিকভাবে কোরআন বোঝার ফলাফল, এই নিয়ে আমরা পড়বো। এটার ব্রডার হেডিংটা হচ্ছে এটা, ভিতরে সাব হেডিং আছে যেগুলো আমরা পর্যায়ক্রমে পড়বো ইনশাল্লাহ। তো যারা বিপদগামী ছিল তাদের বিশ্বাস, আচরণ এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে বলেছিল কোরআন। কারা বিপদগামী? মক্কার যারা মুশরিক ছিলেন, পেগান ছিলেন, তাদেরকে তাদের সত্যিকার সুখ ও সেই জীবনযাত্রার পথ নির্দেশনা দিতে এসেছিল এই জীবনে, যা প্রত্যেকের জন্য কাম্য এবং অনুসরণীয়। প্রত্যেকের ডিজায়ার্ড হওয়া উচিত এবং অনুসরণীয়, প্রত্যেকের জন্য ফলো করার ব্যাপার, যেটা সেই জীবনের জীবনযাত্রার পথ নির্দেশনা দিতে এসেছিল, অর্থাৎ ওয়ে অফ লাইফ। আমরা যখন ইসলামের কথা বলি তখন কিন্তু আমরা জাস্ট ইংরেজিতে রিলিজিয়ন যে কথাটা সেটা বলি না, আমরা বলি ইসলাম হচ্ছে একটা ওয়ে অফ লাইফ, কমপ্লিট জীবন ব্যবস্থা। এই জন্য দিন কথাটা আমরা ইউজ করি, ধর্ম কথাটা আমরা ইউজ করি না, কারণ ধর্ম অনেক সংকীর্ণ একটা ব্যাপার। অল্প কিছু জিনিস করলেই, সপ্তাহে একদিন চার্চে গেলে আপনি খ্রিস্টান, অথবা বছরে একদিন দুর্গাপূজা করলে আপনি হিন্দু, সেরকম ব্যাপারগুলো না আর কি। আমরা কমপ্লিট ওয়ে অফ লাইফ বলি। সকালে ঘুম থেকে উঠে রাত্রে আবার বিছানায় যাওয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মানে প্রত্যেকটা স্টেপে ইসলামের সে আছে, এবং সেটাকে আমরা ওয়ে অফ লাইফ বলি, এবং সেই অনুযায়ী জীবনযাপন করাকে ইসলামিক জীবনযাপন বলি আমরা, বা জীবনধারা বলি। এখানে সূরা আনফালের 24 নম্বর আয়াত কোট করতেছেন, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দাও, যখন তারা তোমাদের জীবন দান করে তার দিকে ডাকেন। জীবন দান করে তার দিকে ডাকেন, এটা এই আয়াতের বক্তব্য অনেকটা এরকম। মানে এটা কাদেরকে, প্রাইমারিলি কাদেরকে বলা হচ্ছে? সাহাবীদেরকে বলা হচ্ছে। যারা কোরআন শুনতেছেন প্রাথমিকভাবে তাদেরকে বলা হচ্ছে, বাই এক্সটেনশন আমরা সবাই আর কি। তো এখানে যেটা এই আয়াতটা টোন যেটা, সেটা হচ্ছে যে সাহাবীরা সত্যিকার অর্থে অবিশ্বাসের মাঝে মৃত অবস্থায় ছিলেন, অর্থাৎ তাদের সেইটা স্পিরিচুয়াল ডেথ, সেরকম অবস্থায় ছিলেন, বা স্পিরিচুয়ালি ডেড ছিলেন, তারা মৃত ছিলেন, যখন ইসলাম এসে তাদের প্রকৃত জীবন দান করলো। এইটা হচ্ছে সেন্সটার। এটা ইবনে কাসিরের ইসের থেকে আসছে, ইবনে কাসিরের তাফসিরুল কোরআন, যে তাফসিরুল কোরআনুল আযীম, সেটার থেকে সেটার পৃষ্ঠা নাম্বার দিয়েছেন এখানে 574 পৃষ্ঠা, সেখান থেকে কোট করা এই অংশটুকু যেটুকু আমরা পড়লাম, এই যে মৃত যে সেন্সটা আর কি, সেই সেন্সে। এবং এখানে যেমন আল্লাহ বলতেছেন যে আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দাও, যখন তারা তোমাদের জীবন দান করে তার দিকে ডাকেন। হ্যাঁ, আরো আছে, আয়াতের একটা অংশ শুধু এখানে কোট করা হয়েছে। ইমানের কুফরের ভিতর পার্থক্য আসলে জীবন ও মৃত্যুর ভিতর পার্থক্যের সাথে তুলনীয়। আপনি ইমানে আছেন অথবা কুফরে আছেন, আপনি মুসলিম অথবা মুমিন অথবা কাফের, তার ভিতর তফাৎটা হচ্ছে জীবিত আর মৃতের ভিতর তফাতের মতো। অ্যাকচুয়ালি সে জীবিত থেকেও তার জীবনটা তো ইউজলেস, মৃতই তো, সে তো জাহান্নামের ফডার, জাহান্নামের জ্বালানি বা খোরাক। সুতরাং সে তো তার তো মৃতই, সে মানে তার কোনো আশা ভরসা নাই আর, সেরকমই তো একটা ব্যাপার। তো যাই হোক, এরপরে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আল্লাহ তার রাসূল প্রতিটি মানুষকে ডাকেন, সেটাকে জানা এবং সেটা না জানার ভিতর তফাৎটা জীবন ও মৃত্যুর ভিতর তফাতের সাথে তুলনীয়। তারা ডাকেন প্রাইমারি কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে ডাকেন, ওয়াহির মাধ্যমে ডাকেন আল্লাহ এবং তার রাসূল। জীবনের দিকে ডাকেন, আলোর দিকে ডাকেন, অন্ধকার থেকে আলোর দিকে ডাকেন। কিন্তু সেটাকে জানা এবং সেটা না জানার ভিতর তফাৎটা, মানে যে প্রাণে কোরআন জানা, কোরআন না জানা। কোরআন জানা অর্থাৎ ওই প্রাণের উৎস যার প্রতি আল্লাহ তার রাসূল আমাদেরকে ডাকতেছেন, সেটা জানা এবং না জানার ভিতর তফাৎ হচ্ছে জীবন এবং মৃত্যুর তফাতের মতো। প্রথম প্রজন্মের মুসলিমদের উপর কোরআনের প্রভাব অত্যন্ত স্পষ্টভাবে বোঝা যায়। এই যে ট্রান্সফরমেশন যেটা বললাম, যে মাত্র 23টা বছরে যে ট্রান্সফরমেশন, আপনাদেরকে আগে বলছি, আপনার হয়তো রিপিট হবে, তারপরেও বলি যে যারা এক কার উট আগে পানি খাবে এইটা নিয়ে ঝগড়া করে একজন একজনকে মেরে ফেলছেন, সেই একই প্রজন্ম বা সেই একই মানুষগুলা অন্যকে পানি খাওয়াইতে গিয়ে নিজে পানি না খেয়ে মারা গেছেন ইয়ারমুখে যুদ্ধের সময়।
এর গল্পটা আমি আগে বুঝছি, সেই জন্য আর ডিটেলস বললাম না, এই ঘটনাটা এটাই। তো এরপরে বলতেছেন যে প্রথম প্রজন্মের মুসলিমদের উপর কোরআনের প্রভাব অত্যন্ত স্পষ্টভাবে বোঝা যায়। এরা হচ্ছেন সেই প্রজন্ম কোরআন যাদের জীবন দিয়েছিল, তাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা হয়েছিল। এরপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে, তার আসার পূর্বে অর্থাৎ জাহেলি যুগে আরবদের অবস্থা কি ছিল সেটা নিয়ে একটু বর্ণনা এখানে একজনের আবুল হাসান আলী নদভী তার ইসের থেকে করতে মানে একটা করতেছেন, মানে কোটেশন দিচ্ছেন এখানে। এটা আমরা কোটেশনটা হুবহু পড়বো। এটা সর্বজন বিদিত যে ঈসাই ষষ্ঠ শতাব্দী মানব জাতির জন্য সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন এক অধ্যায় ছিল। ষষ্ঠ শতাব্দী মানে 500 সামথিং যেটাকে বলা হয়। আল্লাহ রসুলের জন্ম 570-তে, সেই মানে রাফলি 570। একটু মতভেদ আছে, কেউ কেউ বলেন যে 71 হইতে পারে বা এরকম। এটা সর্বজন বিদিত যে ঈসাই ষষ্ঠ শতাব্দীতে মানব জাতির জন্য সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন এক অধ্যায় ছিল। মানবতা তখন এমন এক পর্যায়ে গিয়ে উপনীত হয়েছিল যার সাথে কোন পাহাড়ের ওই প্রান্ত সীমার তুলনা করা চলে, যার নিচে রয়েছে গভীর খাদ। অর্থাৎ একদম ক্লিফে মানে পতনের একেবারে ডেড এন্ডে পৌঁছে গেছিল, এরপরেই একদম টোটালি কলাপস করে যেত, এরকম একটা ব্যাপার মানে এই লেখক বলতে যাচ্ছেন। যেটা শতাব্দীর পর শতাব্দী ধরে অবক্ষয়ের বিভিন্ন পর্যায়ে পেরিয়ে দুর্ভাগ্যজনকভাবে যে পরিণতির দিকে তা এগিয়ে গেছে, এবং মনে হচ্ছিল যে সারা বিশ্বে এমন কোন উপায় বা ক্ষমতা নেই যা এসে তাকে উদ্ধার করবে মানবতাকে আর কি, এবং ধ্বংসের অতল গহ্বরে পতিত হওয়া থেকে রক্ষা করবে। এরকম আর কোনো উপায় নাই, এইরকম মনে হচ্ছিল তখনকার অবস্থাটা। খুব একটা এই ছিল, স্পেশালি রিলিজিয়াস ইস্যুজ আর কি, মানে মোরালিটি, রিলিজিয়াস টিচিং, এগুলো সব একদম ক্ষয়িষ্ণু বা একদম শেষ পর্যায়ে চলে গেছিল। উনি তারপরে এটা এক্সপ্লেন করবেন কিভাবে এই কথাগুলো কেন বললেন, এগুলো কথাগুলো মানে কি। তো এখানে বলতেছে যে এই কথার পরে এইটুকু কোটেশন শেষ। এখানে কোটেশন ওনার একটা বই থেকে, ইসলাম এন্ড দ্য ওয়ার্ল্ড, এই বই থেকে কোট করা, এখানে শেষ। তারপরে আরো বলতেছেন, মানে এখন এই লেখক মানে জাস্ট তার ভাষায় আমাদেরকে বোঝাচ্ছেন। তিনি তৎকালীন রোমান ও পার্শ্বিক সভ্যতার অবস্থা বর্ণনা করেন, যারা তৎকালীন দুটো প্রধান উল্লেখযোগ্য সভ্যতা ছিল। তিনি বলেন যে তারা তখন সম্পূর্ণভাবে নৈতিকতা বিবর্জিত অবস্থায় পৌঁছেছিল। নৈতিকতা বিবর্জিত অবস্থায়, মোরাল ভ্যালুজ হারায় গেছিল তাদের কোনো নৈতিক মূল্যবোধ ছিল না তখন আর। রোমানদের কথা আপনি এমনি জানেন, পার্শ্বের কথা আমরা অত জানি না তখনকার, কিন্তু রোমানদের এইগুলো নানা রকম লেখালেখি, বই, গল্প, উপন্যাস, সিনেমাতে উঠে আসছে, আমরা জানি অনেকটুকু। তো পারস্য তাদের অবস্থা কি ছিল সেটা অত জানি না আমরা, তবে সেটার অবস্থা এরকমই ছিল। দুর্নীতিগ্রস্ত ক্ষয়িষ্ণু সভ্যতার তারা আর কি, তারা তাদের দুর্নীতিগত কারাপ্টেড, যেটাকে আমরা বলি ক্ষয়িষ্ণু, ক্ষয় হয়ে যাচ্ছে, যেটা ডিপ্লিটিং সভ্যতার বদ্ধমূল পাপাচারের নিমজ্জিত ছিল, পাপাচারের ভিতরে ছিল তখন তারা, নিমজ্জিত ছিল। এরপরে বলতেছেন ওই সময়কার জনগোষ্ঠীর নৈতিকতার যে দুরবস্থা, ধর্মকর্ম হয়তো তাদের জন্য ত্রাণকর্তার ভূমিকা পালন করতে পারত। তারা যে নৈতিক অবক্ষয়ের ভিতর ছিল, স্পেশালি পার্টিকুলারলি রোমান এবং পার্সিয়ান যে সভ্যতা, আর ইন জেনারেল সারা দুনিয়ায়, উনি পরে আর বলবেন সারা দুনিয়ার কথাই বলতেছেন। আর তো তখন ধর্ম তাদেরকে হয়তো একটা ত্রাণকর্তার ভূমিকা পালন করতে পারতো। অবভিয়াসলি যখন মানুষের মানসিক বা মূল্যবোধের অবক্ষয় হয়, তখন ধর্ম হচ্ছে একমাত্র গোয়িং ব্যাক টু রিস্টোর। যেমন ধরেন অনেক সময় মানুষ জানেও না, সে খুঁজে বেড়ায়, যা পশ্চিমা ওয়ার্ল্ডে দেখবেন খুঁজতে খুঁজতে মানে কে যে কি কিসের পিছনে যাইতেছে আর কিসের দিওয়ানা হয়ে যেতেছে, মানে সেহেতু ইসলামের মেসেজটা কোনোদিন পায় না। আপনি দেখবেন অস্ট্রেলিয়া, আমি দেখছি ওই পার্থ, যে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে, সেখানে দেখছি এই টিকিওয়ালা সাদা চামড়া হরে রাম হরে কৃষ্ণ করে রাস্তায় ওই বাজাইতেছে, মন্দিরা বাজাইতেছে। এটা কি মানে, এটা যে সোল সার্চিং আর কি, সে আসলে জানে না যে ওয়ার টু গো, কিন্তু সে যে অন্তঃসার শূন্য সেটা সে জানে, তার যে ভিতরটা ফাঁপা হলো ফিল করে সেটা সে জানে, নিহিলিস্টিক ওয়ার্ড যেটাকে আমরা বলি, কিন্তু সে জানে না কোথায় যাইতে হবে। সুতরাং সে হরে রাম হরে কৃষ্ণ করতেছে। আরেকজনকে দেখবেন বুদ্ধ হয়ে গেছে, মানে হলিউডে দেখবেন যে মানে এক নায়ক, খুব নাম করা নায়ক, সে বুদ্ধ হয়ে গেছে। আরেকজন খুব নাম করা নায়িকা, সে হিন্দু হয়ে গেছে। মানে যেখানে যেটা পাইতেছে খড়কুটার মতো ধরতেছে আর এখনকার কথা বলতেছে আমি, কিন্তু তখন অবস্থাটা আরো খারাপ ছিল, সেটাই বলতেছেন ওনারা। তো বলতেছে কিন্তু পশ্চিমা শক্তির মুখ্য ধর্ম অর্থাৎ খ্রিস্ট ধর্ম ইতিমধ্যেই তার প্রধান শিক্ষাগুলো হারিয়ে ফেলেছিল।
খ্রিস্ট ধর্মের প্রধান শিক্ষা হারায় ফেলছে 335 খ্রিস্টাব্দ, 25 খ্রিস্টাব্দ, 325 কাউন্সিল অফ নাইকিয়া দুইটাই বলা হয়, আমি নাইসিয়াই বলতে পছন্দ করি। তো কাউন্সিল অফ কনস্ট্যান্টাইন, রোমান সম্রাট, তার সভাপতিত্বে একটা হয়েছিল। সেখানে তারা মানে এই নাইসিয়ান ক্রিড বলে, মানে তারা মুশরিক হয়ে গেল আর কি। মোটামুটি ভাবে একেশ্বরবাদী একটা দিন ছিল, সেখান থেকে তারা কি ধর্ম ছিল, সেখান থেকে তারা ওইখানে নাইসিয়ান ক্রিড যেটা, সেটা যখন অ্যাডপ্ট করলো, সেটা আসলে তারা পেগানাইজড হয়ে গেল খ্রিস্টানিটি আর কি। এটা আপনারা পড়াশোনা করলে দেখবেন, এটার কথাই বলছেন আব্দুর রহিম গ্রিন, খুব সুন্দর করে বলছেন। আমরা অনেকে পশ্চিমে যারা থাকি তারা ঢেকুর তুলি যে পশ্চিমের ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান হলো ইসলাম, কত মানুষ মুসলমান হয়েছে, কি সুন্দর লাগতেছে। তো উনি কোকা-কোলা জেনারেশন বলে ওনার একটা আছে, একটা বক্তৃতা আছে, বেশ আগের লেকচার, হয়তো 20 বছর আগের বা 15 বছর আগে। প্রথম মানে মেনলি অস্ট্রেলিয়া সেই লেকচারটা ছিল, তারপরে বোধহয় অন্য জায়গায় তো দিচ্ছেন বা যাই হোক। অস্ট্রেলিয়া, আমার যতদূর মনে পড়ে অস্ট্রেলিয়াই ছিল প্রথমটা। যাই হোক, কোকা-কোলা মুসলিম জেনারেশন লেকচারটার নাম ছিল, আপনারা সার্চ দিলে পাই যাবেন। তো এখানে উনি বলতেছেন যে আমরা একটা জিনিস বুঝি না, যে এই কাউন্সিল অফ নাইসিয়া যেটা ছিল, সেখানে ইনস্টেড অফ কনস্ট্যান্টাইন বা রোমান মানে কিংশিপ অথবা রোমান হায়ারার্কি বিকামিং খ্রিস্টিয়ানাইজড, Christianity became paganized. কনস্ট্যান্টাইন মানে খ্রিস্টান হইল ঠিকই, কিন্তু আসলে খ্রিস্টিয়ানিটি পেগানাইজড হয়ে গেল, মানে মূর্তি পূজা, 3-in-1, ত্রিনিটি, এইসব ডক্ট্রিন গুলো অ্যাডাপ্ট করা হইলো তখন। তো উনি এটার সাথে এখনকার বলতেছেন যে ইনস্টেড অফ ওয়েস্ট বিকামিং ইসলামাইজড, ইসলাম ইজ বিকামিং ওয়েস্টার্নাইজড, উইচ ইজ ট্রু। ইসলাম হ্যাজ বিকাম, মানে ইজ বিকামিং এন্ড হ্যাজ বিকাম ওয়েস্টার্নাইজড। এটা তো সত্যি কথা। আমাদের ভিতরে সমস্ত সেই পশ্চিমা এইগুলো আসছে। এখন আরব দেশে মেয়েদের বিয়ার ড্রেস হলো যে সাদা গাউন পরে, যেটা খ্রিস্টিয়ানরা, কাফেররা, ওয়েস্টে যারা, সেটা এখন আরব দেশে মানুষে পরে। মানে ইসলাম ইজ বিকামিং ওয়েস্টার্নাইজড আর কি, সোজা কথা, যেটা আব্দুর রহিম গ্রিন বলতে চাইছেন। যাই হোক, আমরা আবার ফিরে আসি আমাদের টেক্সটে। খ্রিস্ট ধর্ম ইতিমধ্যে তার প্রধান শিক্ষাগুলো হারিয়ে ফেলেছিল। তা গ্রিক উপকথা, রোমান মূর্তি পূজা, মিশরীয় নব্য প্লেটোবাদ ও সন্ন্যাসবাদ ইত্যাদির সংমিশ্রণে এমন এক জগাখিচুড়িতে পরিণত হয়েছিল যে তার নিজেরই তখন সাহায্যের প্রয়োজন ছিল। মানে খ্রিস্টানিটি কিছু মিন করতো না, কোনো মোরাল ভ্যালুজ বা মোরাল বুঝ দেওয়ার মতো কোনো অবস্থা ছিল না খ্রিস্টানিটি, কারণ পেগানাইজড হয়ে গেছিল, যেটা আমি বললাম যে নানা রকম জগাখিচুড়ি, গ্রিক মানে আরো মিশরীয় যা যা তখন প্রাচীন সভ্যতাগুলোর যা ছিল সবকিছু একসাথে হয়ে, আবার মনাস্টিসিজম যেটাকে আমরা বলি, সন্ন্যাসবাদ, মানে সেলিবেসি, বিয়ে করবো না, সংসার করবো না, সাধু সন্ন্যাসী হয়ে জীবন কাটাই দিব, এইসব জিনিসগুলো যেটা এখনো কিছুটা আছে ক্যাথলিক চার্চ, আপনারা জানেন, যারা নান বা যারা তারা সেলিবেসি প্র্যাকটিস করে, বিয়ে করে না, তার এর এর মধ্য দিয়ে আর কি যত রকমের অবিচার, ব্যভিচার, জিনা, সেগুলো তখন বাইরে হয়ে আসতেছে। দেখেন, প্রায় দেখবেন, খবরে দেখবেন, বা চাইল্ড অ্যাবিউজ বা হোমোসেক্সুয়াল অ্যাবিউজ, এগুলো আসতেছে একের পর এক বাইর হয়ে। তো যাই হোক, এরপরে একটা বই থেকে আবার কোট করতেছেন। তারপরে আরেকটু বলতেছেন এখানে যে একই ধরনের অন্যান্য সমস্যার জন্য ইহুদি ধর্ম বা ইহুদিরা তখনকার বিরাজমান অবস্থায় খুব একটা কার্যকরী অবদান রাখতে অক্ষম ছিল। তারা কোনো কার্যকরী অবদান রাখে, ওয়ার্ল্ড রিলিজিয়ন হিসেবে যেটা রাখতে পারতো, যে কোনো সময় একটা ওয়ার্ল্ড রিলিজিয়নের একটা রোল থাকে। যেমন এখন ধরেন বহু মানুষ অন্তঃসার শূন্যতা থেকে কিন্তু ইসলামের দিকে, বুঝা হোক না বুঝা হোক, মানে কতটুকু সিরিয়াস সেটা একটা ব্যাপার, কিন্তু আসতেছে মানুষ অনেক। কিন্তু সেরকম একটা কিছু হয়তো আনসার আছে ইসলামের কাছে, যেই জন্য ইসলামের দিকে আসতেছে মানুষ। কিন্তু তখনকার ওয়ার্ল্ড রিলিজিয়ন, যেটা মানে খ্রিস্টানিটি এবং জুডাইজম যদি আমরা ধরে নেই, যেগুলাকে আপনার সুপিরিয়র রিলিজিয়ন ধরা হয় আর কি, তো সেগুলা তখন নিজেদেরই তাদের মানে মৃতপ্রায় অবস্থা, তাদের নিজেদেরই হেল্প দরকার, তারা কি মানুষকে হেল্প করবে, এই কথা বলতেছেন আর কি। এখানে দ্য মেকিং অফ হিউম্যানিটি বলে একটা বই থেকে এখন করবেন, রবার্ট ব্রিফল্ট, তার একটা বই থেকে কোট করতেছেন। পঞ্চম শতাব্দী থেকে 10ম শতাব্দী পর্যন্ত ইউরোপ বর্বরতার এক অমানুষের মাঝে নিমজ্জিত ছিল। পঞ্চম শতাব্দী কি 400 সামথিং, যেটা 400 সামথিংটা হচ্ছে পঞ্চম শতাব্দী, আর 10ম শতাব্দীটা হচ্ছে কি 900 সামথিং ইংলিশ ক্যালেন্ডারে, যেটা সেটা বর্বরতার ভিতরে নিমজ্জিত ছিল, যা ক্রমাগত অন্ধকার থেকে অন্ধকার তর হয়েছে। এটা কিন্তু ইউরোপের কথা বলতেছেন পার্টিকুলারলি। এই বর্বরতা প্রাথমিক যুগের বন্য আচার আচরণের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর ছিল। বন্য আচার আচরণ এক ধরনের ছিল, আর এগুলো ছিল কি মানে বিশেষ করে রোমান, এটা মানে হেডোনিস্টিক ছিল আর কি, প্লেজার, শরীরের সুখ, মদ, মেয়ে মানুষ, বা আরো যত রকমের মানে নেই এনিথিং আর কি। আপনারা যারা এগুলো নিয়ে পড়াশোনা করছেন তারা জানেন, আমি ওগুলো ডিটেলসে গেলাম না। কেননা তা ছিল এককালের এক মহান সভ্যতার পচনশীল মৃতদেহের মতো।
এককালের এক মহান সভ্যতা, মানে একসময় হয়তো তারা সুপিরিয়র কোন এই ভ্যালুজই করতো। ধরেন আমি আমার কাছে মহান না, কিন্তু যিনি লিখতেছেন তার কাছে মহান। যেমন ধরেন সক্রেটিস, অ্যারিস্টটল বা প্লেটো, তাদের অনেক জ্ঞানগর্ব কথা আছে না? অনেক আছে, কিন্তু অনেক জ্ঞানগর্ব কথা আছে এখনো পর্যন্ত মানুষ যেগুলো পড়ে আহাহু করে। তো উনি ওই ওই রেফারেন্সে বলতেছেন আর কি। ওই মহান সভ্যতার বৈশিষ্ট্য এবং ছাপ সম্পূর্ণ মুছে গিয়েছিল। ইটালি এবং গলের মতো যে সমস্ত জায়গায় সভ্যতা সবচেয়ে বেশি বিকশিত হয়েছিল, সেসব জায়গাগুলোতে কেবল ধ্বংসাবশেষ, আবর্জনা, অবলুপ্তির চিহ্ন অবশিষ্ট ছিল। এগুলো একসময় খুব ছিল, মানে সভ্যতার শীর্ষে ছিল, কিন্তু তারপরে এগুলা অবলুপ্তির চিহ্ন, মানে জাস্ট একটা খান্ডার, যেটাকে আমরা বলি না ধ্বংসাবশেষ। কোন একটা শহরে গিয়ে আমরা ধ্বংসাবশেষ দেখি কিন্তু অনেক সময়। ফর এক্সাম্পল, আমরা পাহাড়পুরে যাই, রাজশাহীর যে পাহাড়পুর আছে, সেখানে আমরা কি দেখি? যে আপনার ধ্বংসাবশেষ দেখে। রাজশাহী বা টেকনিক্যালি বলতে দিনাজপুর পড়ছে, পাহাড়পুর জয়পুরের থেকে আমি গেছিলাম দেখতে, বাট আমার মনে হয় ডিস্ট্রিক্ট হিসাবে বোধহয় ওইভাবে দেখলে বর্ডার হিসেবে বোধহয় দিনাজপুর পড়ছে, আমি শিওর না। তো পাহাড়পুর বা আরো মহেঞ্জোদারো বা হরপ্পা, এইসবতে আমরা কি দেখতে যাই? ধ্বংসাবশেষ দেখতে যাই। সেগুলো দেখে আমরা আহু করি যে আহা, এক সময় এরা কত ছিল, কত কত সভ্য ছিল, বা তখনই এরকম ছিল। এগুলো দেখে আমরা খুব অবাক হই, আমরা অ্যাপ্রিসিয়েট করি, বা এগুলো নিয়ে লেখালেখি, গল্প সল্প চলে ইত্যাদি আর কি। তো যাই হোক, এখানেই শেষ। এটা ইসলাম এন্ড দ্য ওয়ার্ল্ড, আবুল হাসান আল নাদবির বই থেকে এই ডিফল্টের কথাটা করা হয়েছে। তারপরে বলতেছেন যে এরপরে নাদবি তার ওই বইতে আরো আর কি উত্তর পশ্চিম ইউরোপ, ইরান, মধ্য এশিয়া, ভারতবর্ষ, মানে এবং চীন নিয়ে আরো কিছু আলোচনা করেন। তিনি বুদ্ধিজম, হিন্দুইজম এবং অন্যান্য ধর্ম নিয়েও আলোচনা করেন। অন্যান্য ধর্মগুলোর কি অবস্থা ছিল তখন, বুদ্ধিজমে কি অবস্থা ছিল, হিন্দুইজমে কি অবস্থা ছিল। মানে সেগুলা তো মানুষকে এক ধরনের ডিসিপ্লিন করার চেষ্টা করে, বা এক ধরনের মানে অলবিয়েট মানে ইন এ ডিফারেন্ট ওয়ে, কিন্তু এক ধরনের নিয়ম কানুন তো আছে সেগুলোরও। ওই সমস্ত এলাকার ধর্মসমূহের দশা ইউরোপ ও খ্রিস্ট ধর্মের মতোই ছিল। এই সমস্ত এলাকা ধর্ম নিয়ে বিস্তারিত আলোচনা যাওয়ার প্রয়োজন নেই। মানে এগুলো ক্ষয়িষ্ণু ছিল, বা এগুলোর কোনো এফেক্ট ছিল না, মোরালিটি, কোনো মোরাল ভ্যালুস ছিল না, বা ইত্যাদি ছিল না। বিশ্ব মানবতা তখন নিশ্চিতভাবে এক হতাশাব্যঞ্জক অবস্থায় ছিল। এই যে বলি আমরা নিহিলিস্টিক ওয়ার্ড বলি না, মানে এখন আবার আমরা সেদিকে যাচ্ছি, এখন আবার, মানে এগুলো তো সাইক্লিক হয় আসলে। এখন আবার আমরা সেদিকে যাচ্ছি। এখন ওই যে বললাম হরে রাম হরে কৃষ্ণ, টিকি রেখা, একটা হাতেই রেখা আপনার কি বলে, ওই যে মন্দিরা বাজাইতেছে রাস্তার উপরে, সাদা চামড়া, ধুতি পয়রা লোক, খালিগা মেয়েদের দেখবেন ওই শাড়ি পয়রা, মানে উদ্ভট একটা ব্যাপার আর কি। যেহেতু অন্তঃশ্বাস শূন্য, যেখানে এই খড়কুটা পাইতেছে সেটা ধরার চেষ্টা করতেছে, হয়তো ইসলাম পর্যন্ত পৌঁছেতেছে না, মানে ইসলামের কথা শুনেই নেই। এরকম অনেক কনভার্টদের স্টোরি দেখবেন আপনি, যে জীবনে প্রথম শুনছে ইসলামের কথা, এবং তারপরে সে আল্লাহর পথে আসছে বা দিনের পথে আসছে, হয়তো শুনেই নেই কখনো ঠিক মতো। আর আসলে তো ইসলামের নেগেটিভ করার জন্য বাইরে, সেটাও কিছুটা কারণ। তারপরে আমাদের যে আইএস, আল কায়দার মতো মুসলিমরা যে সমস্ত দাওয়াতি কাজ করে গেছেন, আমি যদি অমুসলিম হইতাম, তো আমি আইএস, আল কায়দার কারবার গুলো যদি দেখতাম, শুনতাম এবং বুঝতাম, তাহলে হয়তো আমি 1000 বছরেও কোনোদিন চিন্তা করতাম না ইসলাম গ্রহণ করার। নজবিল্লাহ, আমি বলতেছি যে ওদের পয়েন্ট অফ ভিউ থেকে কেমন লাগবে জিনিসটা, সেটা করে বলতেছি। আপনি যখন দেখবেন এগুলা প্রোপাগান্ডা হোক, যাই বলেন, এগুলো তো করছে, এই ভিডিওগুলো তো অনলাইন পোস্ট করছে আইএস, যে বিহেডিং এর যে ভিডিওগুলা, অরেঞ্জ কাপড় পরায়, দাঁড়া করায়, তারপরে একটা ছুরি হাতে নিয়ে যে গলাটা আলাদা করে ফেললো, কল্লাটা, এগুলো তো মানুষে দেখছে। যে এটা দেখতেছে, এর আগে পিছিয়ে কিছু জানতেছে না, সে মনে করতেছে আইএস ইসলামকে রিপ্রেজেন্ট করে। সে তো আর জীবনে ইসলামের কথা চিন্তা করবে না, বা ইসলামকে কনসিডার করবে না। এরপরে বলতেছেন আরবদের দশাও পৃথিবীর অন্যান্যদের চেয়ে বিশেষ ভিন্ন কিছু ছিল না। আমরা আরবদের কথা বলছি, আর একটু ডার্কনেস এর ভিতর ছিল, যেহেতু আরবদের এখানে নিরক্ষর ছিল প্রধানত মানুষ। তারপরে একটা অন্ধকার কোণে ছিল তারা, যেটাকে কেউ দখল করা বা যেটার উপর রাজত্ব করাটাও কেউ বর্থ মনে করে নাই, কেউ কখনো ওইভাবে সিরিয়াসলি কনসিডারই করে নাই যে এই জায়গাটা অ্যানেক্সেশন করবে। এরকম একটা জায়গা ছিল আরবদের, বিশেষ করে হিজাজ যে অংশটা বা এইসব জায়গাগুলা। সিরিয়ান সাইডের আরবরা অবশ্য খ্রিস্টানদের সাথে অ্যালাইন ছিল, এবং তাদের সাম্রাজ্যের এক্সটেনশন হিসাবে রোমান সাম্রাজ্যের বা ইসের। কিন্তু হিজাজ যেটাকে আমরা বলতেছি, সেটা আসলে কারো কোনো ইন্টারেস্টের ব্যাপার ছিল না তখন। এই হইলো মোটামুটি ভাবে বললেন। বলার পরে রসুলের আগমনের পূর্বের আরবগণ বলে এখন আরেকটা সাবহেডিং আসতেছে,
প্রথমটা ছিল যে পৃথিবীর অবস্থা কি, আর এখন আরবদের অবস্থা কি, এটা নিয়ে আমরা একটু জানবো। তো আব্দুল হামিদ সিদ্দিকী দ্য লাইফ অফ মোহাম্মদ, এখান থেকে আমরা একটু পড়বো। এর শুরুতে ইসলাম পূর্ব জাহেলি আরবদের একটি সাধারণ পরিচয় তুলে ধরেন, মানে আব্দুল হামিদ সিদ্দিকী তুলে ধরছেন। তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে উনি বলছেন কি, মূর্তি পূজা, শরীরী সুখের প্রতি আসক্তি। শরীরী সুখ মানে মদের সাথে যা কিছু যায়, মিউজিক এবং আপনার প্রস্টিটিউশন বা ইত্যাদি জিনিসগুলা, বা শরীরী সুখ যেগুলা, কার্নাল ডিজায়ার যেগুলা বলি, সেগুলার প্রতি ছিল। সুখের প্রতি আসক্তি, গোত্রভিত্তিক মর্যাদা, মানে গোত্রভিত্তিক ফুটানি অথবা প্রাইড, এক গোত্র আরেক গোত্রকে কিভাবে ছোট করবে, অথবা যুদ্ধ বা মারামারি, ওইসব আন্তঃগোত্র যুদ্ধ বলছেন এখানে। মূর্খতা এবং মেয়েদের প্রতি অবজ্ঞা, অসম্মান ইত্যাদির কথা এসেছে। এগুলো মানে তখনকার বৈশিষ্ট্য যদি বলেন, একটা জাতির একটা বৈশিষ্ট্য থাকে না, সেইটা তখনকার আরবদের বৈশিষ্ট্য এটা। দ্যাট রিমাইন্ডস মি, একজন ব্রিটিশ এবং একজন হিন্দুর লেখা বাঙালি জাতির বৈশিষ্ট্য, খুব সুন্দর একটা লেখা পাইছিলাম আমি। কি অদ্ভুত সুন্দর, মানে ওনারা করে গেছেন যে আমাদের যে জাতের যে মানে খুব মানে খুব বাজে কিছু চরিত্র আছে, মানে ইনহেরেন্ট যেগুলো আছে আমাদের, আমরা শক্তের ভক্ত নরমের জম, ধরেন কথার কথা, এই জিনিসগুলো খুব সুন্দর করে তারা করছেন। আমি দেখি আমার কাছে একটু লোকেট করতে পারলে আপনাদেরকে কখনো এই গ্রুপে লাগাই দিব, আপনারা পড়ে দেখলেন আর কি, যে বাঙালি চরিত্র সে 1800 সামথিং এর লেখা, কিন্তু কি সুন্দর বুঝছিলেন তারা আর কি, বাঙালি চরিত্র যদি আমরা বলি। আব্দুল হামিদ সিদ্দিকী লেখেন, এখন আমরা কোটেশন পড়বো, একদম মানে ওয়ার্ড ফর ওয়ার্ড আর কি পড়বো। মদ্যপান আরবদের চরিত্রের অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছিল। এমনিতে মদ্যপানের সাথে মেয়ে মানুষের একটা সম্পর্ক তো আছেই, যে জন্য অনিয়ন্ত্রিত মদ্যপানের সাথে সাথে ব্যভিচার ছিল নিত্যদিনের ঘটনা। মক্কা থেকে নিজস্ব পণ্য নিয়ে যেসব কাফেলা বাইজেন্টাইন সাম্রাজ্য, সিরিয়া, পারস্য, ভারতবর্ষে যেত, সেসব জায়গা থেকে নানাবিধ বিলাসিতা ও পাপাচার এবং সিরিয়া ও ইরাক থেকে কৃতদাসী আমদানি করে ঘরে ফিরত। মানে সেই শরীরী সুখের এলিমেন্টস নিয়ে আসতো, যারা নেচে ও গেয়ে ধনী ব্যক্তিদের শরীরী সুখের বিশাল সুযোগ সৃষ্টি করত, যার সাথে স্বাভাবিকভাবে অন্যান্য পাপাচারও যুক্ত হতো। আচ্ছা, এরপরে আবার স্কিপ করে আর এখানে বলতেছেন, ইসলামের আগমনের পূর্বে আরব জনগণের মদ্যপানের মহোৎসবের অনেক বর্ণনা রয়েছে পুরাতন আরবি কবিতাগুলোতে। এরপরে আবার স্কিপ করে বলতেছেন, মানে এগুলা পৃষ্ঠার নাম্বার দেওয়া আছে, একটা 15 পৃষ্ঠা থেকে, একটা 16 পৃষ্ঠা থেকে, এরকম আপনাদের জানেন, সেটা বেশি একটা লাভ নাই। তো কখনো যদি রেফারেন্স হিসেবে জানতে চান, তাহলে বৈবাহিক সম্পর্কের পবিত্রতার প্রতি পৌত্তলিক আরবদের সম্ভ্রমবোধ ছিল খুবই নগণ্য। বিয়ে যে একটা ইনস্টিটিউশন, বিয়েকে যে এক ধরনের রেসপেক্ট করা দরকার বা একটা, এইটা তাদের খুব একটা কিছু ছিল না। এবং বৈবাহিক বন্ধনের মর্যাদাকে অবজ্ঞা করা ও জনসমক্ষে বিবাহ বহির্ভূত ব্যভিচার বর্ণনা করাতে তারা এক ধরনের গর্ববোধ করত। এগুলো কবিতার ইসে উঠে আসতো। ইমরুল কায়েস বা ওই ধরনের কবি যারা, তাদের কবিতার উপজীব্য কি, সারা দুনিয়াতে কবিতার উপজীব্য কি? শরীরী সুখ, মেয়েদেরকে বা মেয়েদের শরীরের বর্ণনা বা রূপের বর্ণনা, বানায় টানায় নানা রকমই, বা ব্যভিচারের একটা ঘটনা, বা মানে আমি সেদিন যে মিউজিক নিয়ে একটা সেমিনার করলাম এসে মুর্শিদা সিদ্দিকে 2 ঘন্টার, যদিও আমাদের 43টা এপিসোডের লাগানো আছে আমাদের চ্যানেলে, দ্য মিউজিক মেড বি ডুইট বইটার উপর ভিত্তি করে। আমি ওইটাকে আর কি মানে একদম স্কুইজ করে 2 ঘন্টার ভিতর করলাম, ইয়াং ছেলেপেলেদের জন্য আয়োজিত সেমিনার। তো সেখানে এইসব কথাগুলো উঠে আসছে, যে মিউজিক তার সাথে আর কি কি যায় বা কি কি হয় ইত্যাদি। বিবাহ বহির্ভূত ব্যভিচার বর্ণনা করতে, মানে এই মিউজিকের উপজীব্য কি সেগুলো বলতেছিলাম, মানে গানগুলা, যে হিট গানগুলা, টেল মি হাউ, মানে মুনাফিকি থাকে, ব্যভিচার থাকে, অবিচার থাকে। আপনারা জানেন ওই জন বোল্টন, তার একটা গান তো রাশিয়া পর্যন্ত করছিল, রাশিয়া পর্যন্ত সেই গানটা রাশিয়াতে পর্যন্ত ব্যান করছিল আর কি, মানে তারাও নিতে পারে না এটা, এত অশ্লীল ছিল গানটার কথা। কিন্তু গানটা খুবই খুবই ক্লাসিক্যাল মনে হবে আপনার শুনলে, যদি আপনি ভালো করে চিন্তা না করেন যে কি বলতেছে। তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো এখনো গানের উপজীব্য যা, তখনও আরবদের তাই ছিল। আচ্ছা, প্রাক ইসলামিক যুগে আরবে মেয়েদের অবস্থান কি ছিল তা নিয়ে বলতে গিয়ে আবার বলতেছেন আব্দুল হামিদ সিদ্দিকীর ইসের থেকে, অন্য একই বই থেকে, অন্য এক জায়গা থেকে আসতেছে, অন্য ইসের থেকে, দ্য লাইফ অফ মোহাম্মদ বইটার নাম, সেখান থেকে করতেছেন। মেয়ে শিশুদেরকে কেবল জ্যান্ত পুঁতে ফেলা হতো তাই নয়, বরং যারা তা থেকে অব্যাহতি পেত তাদের জীবনটা কাটত অবর্ণনীয় দুর্দশা ও দুর্ভোগের মধ্যে। তারা অনেকটা বাজারজাত করা যায় এমন এক ধরনের পণ্য বলে বিবেচিত হতো। খোলা বাজারে সর্বোচ্চ মূল্য প্রদানকারীর কাছে তাদের বিক্রি করা হতো,
যখন তাদের স্বামীর মালিকানায় সোপর্দ করা হতো ততদিনে তাদের অবস্থা আরো শোচনীয় হতো। বিয়েটা তাদের জন্য এক ধরনের দাসত্ব ছিল এবং তাদের উপর স্বামীর অধিকার অনেকটা প্রভুত্বের অধিকারের মতো ছিল। আল্লাহর ইচ্ছা পবিত্র কোরআনের মাধ্যমে আরবদের জীবনে যে পরিবর্তন ঘটে, আমি যেটাকে ট্রান্সফরমেশন বলতেছিলাম, সেই কথাটা এখন বলবেন যে কিরকম পরিবর্তন করছিল, মানে আল্লাহর ইচ্ছায় কিভাবে হয়েছিল। এটা পরিষ্কারভাবে জানা যায় যে রাসূলের সময়কার আরবরা মদ্যপান করতে চাইতো, ফুর্তিতে মেতে থাকতো এবং আন্তঃগোত্র যুদ্ধে আত্মনিয়োগ করত। কখনো তাদের কন্যা সন্তানকে হত্যা করত। কিন্তু কেউ ভেবে দেখতে পাবেন যে আল্লাহর দয়া এবং পবিত্র কোরআনের অলৌকিক প্রভাব বশত মাত্র একজন মানুষ দ্বারা, এইটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন, এটা আমি এইভাবে চিন্তা করিনি। যে আপনি যদি কার্যকারণ দেখেন, মানে আল্লাহ তো করছেন, ঠিক আছে, আল্লাহর ইচ্ছা, আল্লাহর প্ল্যান, আল্লাহর ডিভাইন উইজডম সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি কার্যকারণ যদি দেখেন, মানে ফ্রম আউটসাইডের ভিউতে, মানে একজন বহিরাগত হিসেবে যদি জিনিসটা অবজার্ভ করেন, তাহলে কি একজন মানুষের সূচিত আন্দোলনের মাধ্যমে প্রায় ২০ বছর সময়কাল ব্যবধানে প্রায় সব আরব ও আরবীয় উপদ্বীপের অনারবদের চরিত্রের আমূল পরিবর্তন সাধিত হয়েছিল। রাফলি ২০ বছর। ২০ বছর কেন ২৩ বছর কেন বললেন না? কারণ আপনারা জানেন যে ওয়াহি অনেকদিন বন্ধ ছিল না। ওয়াহি প্রথম ৫টা আয়াত আসার পরে বেশ কিছুদিন বন্ধ ছিল। সেই সময়টা কেউ বলেন ৬ মাস, কেউ বলেন ২ বছর, মতান্তরে ২ বছর। এই জন্য রাফলি ২০ বছর বললেন আর কি, ২৩ বছর না বলে। কিন্তু আসলে যদি ওয়াহির সময়কাল বলেন তাহলে ২৩ বছরই বলতে হবে। কি সাংঘাতিক পরিবর্তন আসছিল, এবং বিশ্বাস ও স্নেহ মায়া ভিত্তিক এক ভ্রাতৃত্ববোধ তাদের এমনভাবে একত্রিত করেছিল যে ওই মুসলিম সম্প্রদায়ের একটি অংশ কোনো অসুবিধায় পড়লে গোটা সম্প্রদায়ের উপরই তার বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হতো। মানে এমনই একটা মনোলিথিক এবং সুষম একটা সমাজ ব্যবস্থা বা একটা সম্প্রদায় হিসাবে মুসলিমরা গড়ে উঠছিলেন আর কি, যেটা একেবারে মিনিয়েচার স্কেলে, ভার্চুয়াল লেভেলে বলতে পারেন যে আমরা আমাদের সেকেরটেক যে কমিউনিটি আছে ওইখানে আমরা ফিল করি এটা। যেমন কয়েকদিন আগে আমাদের স্কুলের একজন নিম্ন শ্রেণীর এমপ্লয়ি আর কি, যার টাকা পয়সা তেমন নাই, তার একটা বাচ্চা হইলো। যে ক্লিনিকে হইলো ওই ক্লিনিকের বোন যিনি, উনি আমাদের দিনী বোন, উনি প্রথমে ১০,০০০ টাকা তাকে করে ডিসকাউন্ট দিয়ে দিলেন। তারপরে বাকি পয়সাটা কমিউনিটির ভাইরা করছে। ওই ভদ্রলোক জানেন না কোথা থেকে আসছে পয়সাটা। মানে পুরা এই ডেলিভারি প্রসেসে ২৬,০০০ টাকা, ৩৬,০০০ ছিল বোধহয়, সেটাকে স্ল্যাশ করে ২৬,০০০ করলেন। সেই ২৬,০০০ টাকাও কোথেকে দেওয়া হয়েছে উনি জানেন না, কিন্তু ওনাকে জানতে হয় না। আর এটা মোটামুটি ভাবে মানে একেবারে মিনিয়েচার, এটা মানে কোনোভাবেই উল্লেখযোগ্য কিছু না, কিন্তু তারপরে একটা প্রচেষ্টা। এই জন্য আমরা অলওয়েজ বলি যে কমিউনিটি ফর্ম করবেন, কমিউনিটি ডেভেলপ করবেন। যেমন আমাদের মোহাম্মদপুরে যে স্কুলটা আছে এবং শান্তিনগর স্কুলটার ভিতরে তফাৎটা কিন্তু এখানে, যে মোহাম্মদপুর স্কুলটাকে ঘিরে একটা কমিউনিটি আছে আলহামদুলিল্লাহ, হয়তো ১৫০-২০০ বাসা আছে আশেপাশে, যারা এই স্কুলে পড়ান, যারা এই আমাদের কজগুলোর সাথে অ্যালাইন বা বোঝেন আমরা কি বলতেছি। এই কমিউনিটিটা কিন্তু সেইভাবে শান্তিনগর এলাকায় এখনো গড়ে ওঠেনি, উঠবে ইনশাল্লাহ, কোলেসিং প্রসেসে আছে, হবে ইনশাল্লাহ। তো সেখানে ডিফারেন্সটা স্পষ্টত বুঝবেন আপনি, যে কমিউনিটির ভিতরে থাকা বা কমিউনিটি মানে কমিউনিটি হিসাবে বসবাস করা কি আর না করা কি তা বোঝা যায় আর কি। মানে ওইখানে আমি কনফিডেন্টলি একটা কথা যেভাবে বলতে পারি যে এটা ইমপ্লিমেন্ট করেন, এটা করেন, ওটা করেন, এটা করেন। এখানে বলতে গেলে আমাকে দেখতে হয় যে কে কে কোথায় থাকে বা আশপাশের কারা আছে তাদের ভিতর, এইভাবে চিন্তা করতে হয় আর কি জিনিসটা। এটা কিন্তু সবখানেই প্রযোজ্য, আপনাদের ছোট থেকে ছোট, বড় থেকে বড়। এটা কমিউনিটি ইসের জন্য যে ১০০-২০০ বাসা হইতে হবে তা না, ১০টা বাসাই হইতে পারে, আশেপাশে থাকবেন আপনারা। আমি সিলেটে যে মসজিদে প্রোগ্রাম করতাম, তাকওয়া মসজিদে, এখন করি না, একসময় তো অনেক প্রোগ্রাম করছি ওখানে, তাদেরকে আমি একই কথা বলতাম যে আপনারা যে যাদের সম্ভব তারা কাছাকাছি চলে আসেন, তখন আপনার একটা কমিউনিটি ফিলিং হবে। এবং দাওয়াতি কাজের যত বই আছে, যত ট্রেনিং ম্যানুয়াল আছে অথবা বই আছে, সেখানে দেখবেন ওয়ান অফ দ্য ফার্স্ট থিংস তারা বলতেছেন যে কমিউনিটি ফর্ম করতে বলতেছেন, যেখানেই থাকেন আপনি। এমনকি যদি কাফের দেশে থাকেন, তাইলেও যদি কমিউনিটি হিসেবে কাছাকাছি থাকেন, যেমন আপনার সান্তা ক্লারা এলাকা যেটা এশিয়ার ক্যালিফোর্নিয়ার, সেখানে, অথবা ধরেন স্কো ভ্যালি বলে একটা আছে, সেলিম মর্গান বলে একজন স্কলার ছিলেন, উনি ওখানে একটা মসজিদ করছেন, ওখানে একটা কমিউনিটি করছেন। মানে সেখানেও উনি নিজে তো কনভার্টেড মুসলিম, সাদা চামড়া, তো তার মতো আরো আছেন, তাদেরকে নিয়ে একটা করছেন, মানে এজ এ কোম্পানি টাইপের ফর্ম করে আর কি। কিন্তু এইটা হচ্ছে যে একটা কমিউনিটি বিল্ডিং, মসজিদ কেন্দ্রিক কমিউনিটি বিল্ডিং। সেটা কাফের দেশও করতে পারেন, বেটার অফ থাকবেন, মানে ইসের চেয়ে বেটার থাকবেন, একা কোথাও বসবাস যেভাবে করতেছেন তার চেয়ে বেটার থাকবেন। যদি আপনাকে থাকতেই হয় কাফের দেশে বা কোনো কনস্ট্রেন্ট আছে যে জন্য আপনি আসতে পারতেছেন না, সেটা করতে পারবেন সেখানে। যাই হোক,
এরপরে বলতেছে যে পূর্বেকার জাতশত্রু দুইটি গোত্রের সদস্যকেও তখন দেখা যেত নিজেদের ভিতরে সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে এবং একে অপরের জন্য জীবন দিতে এগিয়ে যেতে। এটা দেখা গেছে তখন যে আওস এবং খাজরাজ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে গেছিল, যে তারা এক্সটিংক্ট হয়ে যাইতেছে মারামারি কাটাকাটি করতে করতে, বংশ পরম্পরায় যুদ্ধ করতে করতে। ব্যাটল অফ বুয়াস বলে একটা যুদ্ধ ছিল আর কি। সেই যুদ্ধে অনেক তাদের মুরব্বী টুরব্বী মারা গেছে এবং অনেক অনেক ক্ষতি হয়েছে তাদের। এটা অ্যাকচুয়ালি ইহুদিরা লাগিয়ে রাখতো, মদিনাকে ডমিনেট করতো তখন ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে, এবং তারা তাদেরকে নিজেদের সুপিরিয়র মনে করতো। তারা আহলে কিতাব, তাদের কাছে কিতাব ছিল, তারা সুপিরিয়র মনে করতো। এবং তারা করতো কি, এই যে পেগান এগুলা মুশরিক মদিনার অন্যান্য যারা আরব যারা, তাদের ভিতরে এই মারপিট লাগায় রাখতো আর কি। তাতে তারা ডিভাইড এন্ড রুল এটাতে তাদেরকে ডমিনেট করতে পারতো এবং একটা ছড়ি ঘুরাইতে পারতো তাদের উপরে, যেটা আর কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে চলে গেল। তো তখন দেখা গেল যে তারা এমনই ভাইয়ে পরিণত হইল যে নিজের সম্পদের অর্ধেক দিয়ে দিচ্ছে। যেমন যেমন মুহাজির যারা গেছেন, আনসার যারা ছিলেন, তারা তাদের চাল চুলা নাই, বাড়ি নাই, ব্যবসা নাই বা কিছু নাই, নিজের সম্পত্তির অর্ধেক দিয়েছেন। এমনকি নিজের স্ত্রীদের একজনকে তালাক দিয়ে তার নতুন ভাইয়ের জন্য ত্যাগ করতেও দ্বিধাবোধ করতো না। এটা কিন্তু ওই না, কিন্তু এটা এটা খুব সহজ জিনিস না। মানে আরব মেন্টালিটি থেকে আপনি চিন্তা করেন বা যে কোনো মেল মেন্টালিটিতে চিন্তা করেন, এটা সহজ জিনিস না। কিন্তু এটা করতে পারছে শুধুমাত্র আল্লাহর জন্য, জাস্ট আল্লাহর কথা চিন্তা করে। এটা খুব খুব কঠিন জিনিস। যে মানে অফকোর্স আল্লাহ এইভাবে আমাদের সৃষ্টি করছেন, বিরাহ যেটাকে আমরা বলি, প্রোটেক্টিভ জেলাসি। একজন পুরুষ তার ওয়াইফকে ত্যাগ করতেছে বা ওয়াইফকে মানে ডিভোর্স দিতেছে তার আরেকজন পুরুষ বিয়ে করবে বলে, এটা কিন্তু সহজ জিনিস না, বিশাল জিনিস। মানে এখানে ওই মানে মানে মানবিক যে হিংসা, বিদ্বেষ, জেলাসি, কি বলবো, ঈর্ষা, সেগুলো কিন্তু ছিল না কখনো। এমনকি সম্পদও তাই। আপনি আপনার বাড়ি খুব, ইটস নট ইজি। আপনার ঢাকায় একটা বাসা আছে, ধরেন দুইটা অ্যাপার্টমেন্ট আছে আপনার পাশাপাশি, আপনি থাকেন খুব আয়েশ করে, আপনি চট করে একটা আপনার ভাইরে দিয়ে দিবেন, ইটস নট ইজি। সেই রকম তাদেরকে ট্রান্সফর্ম করছিল, সেটা বলতেছেন আপনি, ট্রান্সফর্ম করা যেটাকে বলে। তো এখানে জাফর বিন আবু তালেব আপনি জানেন আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই ছিলেন, মুতার যুদ্ধে মারা গেছিলেন। তিনি তো এসে গেছিলেন এই যে আবিসিনিয়াতে হিজরত করছিলেন আল্লাহ রাসূলের নির্দেশে। একদল সাহাবী মক্কায় টিকতে না পেরে, মক্কাবাসীর অত্যাচার সহ্য করতে না পেরে তারা আবিসিনিয়াতে হিজরত করছিলেন। তখন সেখানে তাদেরকে নাজাশী যে ছিল, সম্রাট ছিল সেখানকার, আবিসিনিয়া তখনকার ইথিওপিয়া যেটাকে আমরা এখন বলি আর কি, সেটা তখনকার আবিসিনিয়া। তো ইথিওপিয়া অবশ্য ভেঙে গেছে, একটু ছোট হয়ে গেছে এখন। ইরিত্রিয়া তো আলাদা একটা দেশ হয়ে গেছে এখন, মুসলিম প্রধান অবশ্য ইরিত্রিয়া। আর আবিসিনিয়াতেও অনেক মুসলিম আছে। আবিসিনিয়ার যে রিসেন্ট যে প্রেসিডেন্ট ছিল সে মুসলিম ছিল। এই মুহূর্তে আমি জানি না, মানে ধরেন 1 বছর আগেও মুসলিম প্রেসিডেন্ট ছিল। তো যাই হোক, নাজাশী যে তার কাছে খ্রিস্টান ছিলেন উনি, তখন তার প্রশ্নের উত্তরে উনি বলতেছিলেন, আমরা এটা হুবহু পড়ি, সিরাতুন নবী আল্লামা শিবলি নোমানী তার বই থেকে উদ্ধৃত। এটা সিরাতুন নবী, আপনার শিবলি নোমানীর নামও শুনছেন, মানে আমার জেনারেশন বা আমার কাছাকাছি বয়স যদি কেউ থেকে থাকেন তারা তো জানবেনই এই নাম। এটা বেশ নাম করা একটা সিরা। তো সেখানে আসতেছে, হে রাজা, আমরা ছিলাম এক মূর্খ জনগোষ্ঠী যারা মূর্তি পূজা করত, মৃত পশুর গোশত খেত এবং যৌন সুখে গা ভাসিয়ে দিত। আমরা আমাদের প্রতিবেশীদের উত্ত্যক্ত করতাম, ভাই তার ভাইকে অত্যাচার করত এবং সবল দুর্বলের সম্পদ আত্মসাৎ করত। এরকম একটা সময়ে আমাদের মাঝে এক ব্যক্তির আবির্ভাব ঘটেছিল, যিনি ইতিমধ্যেই সকলের কাছে সত্যবাদী, উন্নত চরিত্রের এবং সৎ ব্যক্তি বলে পরিচিত ছিলেন। এই মানুষটি আমাদের ইসলামের পথে ডাকলেন এবং তিনি আমাদের পাথর পূজা থেকে নিবৃত্ত হবার, সত্য কথা বলবার, রক্তপাত ত্যাগ করবার এবং এতিমদের সম্পদ আত্মসাৎ করা থেকে বিরত থাকার নির্দেশ দিলেন। তিনি আমাদের প্রতিবেশীদের ভালোবাসতে শিখিয়েছেন এবং সতী নারীদের কুৎস রটনা থেকে বিরত থাকতে শিক্ষা দিয়েছেন। তিনি আমাদের সালাত আদায় করতে, রোজা রাখতে এবং যাকাত দিতে আদেশ দিয়েছেন। আমরা তাকে অনুসরণ করেছি, বহু ঈশ্বরবাদ ও মূর্তি পূজা ত্যাগ করেছি এবং সকল কুকর্ম থেকে বিরত থেকেছি। এই নতুন পথ বেছে নেওয়ার জন্য আমাদের মানুষজনেরা আমাদের প্রতি শত্রুভাবাপন্ন হয়ে উঠেছে এবং তারা আমাদের পূর্ববর্তী পথভ্রষ্ট জীবন ব্যবস্থায় ফিরে যেতে বাধ্য করতে চায়। একটা প্রশ্নের উত্তরে উনি বলছেন আর কি। এখানে আরো অনেক ডায়লগ আছে। জাফর বিন আবু তালেব তার সাথে এই যে সূরা মারিয়াম রিসাইট করে করছিলেন, এইসব গল্পগুলো আপনারা তো জানেন, মানে ইসে আসছে, সিরার বইয়ে আসছে, হয়তো জানেন বা না হলে দেখে নেবেন আর কি ইনশাআল্লাহ। ওই প্রজন্ম পর্যায়ক্রমে ইসলামের সেই বাণী বাকি পৃথিবীতে পৌঁছে দেন। তারা বাকি পৃথিবীতে পৌঁছে দিয়েছেন। আপনারা জানেন যে রাসূলের মৃত্যুর পরে পরে সাহাবীরা ছড়াই গেছিলেন এবং সো মাচ সো দ্যাট সাদ বিন আবি ওয়াক্কাস
উনি বাংলাদেশ হয়ে নাকি চায়নায় গেছিলেন এবং তার সময়কার মসজিদ এগুলো নিয়ে অনেক মানে সেমি ঐতিহাসিক গল্প টল্প আছে, আপনারা দেখে নিন। তারা ছড়ায় পড়ছিলেন পৃথিবীতে। দুজন ভিন্ন সাহাবীর একই ধরনের মানে যখন পারস্য সম্রাট তাদেরকে জিজ্ঞেস করছিলেন, মুসলিমদের জিজ্ঞেস করছিলেন তারা কি জন্য পারস্যে গেছেন, এটা খুব ইন্টারেস্টিং। তাদের সাথে এই ওদের জেনারেলদের যখন ফ্রন্ট লাইনে দেখা হয় তখনকার যে ডায়ালগ গুলা খুবই ইন্টারেস্টিং। হিস্ট্রি অফ ইসলাম 3 খন্ডে একটা বই পাওয়া যায় দারুস সালামের, ইংরেজিতে। সেটা আপনারা পড়লে দেখবেন যে খুব সুন্দর বর্ণনা আছে এগুলার। আমরা এটা নিয়ে হালাকা করছিলাম এক সময়, অনেক বছর আগে, ধরেন 2011-12 এরকম সময়। তখন আমাদের রেকর্ডিং করার কোনো ওইরকম প্রিজার্ভ করার কোনো ইচ্ছাও ছিল না, বা রেকর্ডিং গুলা ভালোও ছিল না। জাস্ট যে পেন ড্রাইভ বা ওই ধরনের MP3 প্লেয়ার ওই মার্কা জিনিসে রেকর্ডিং করা হয়েছিল। তো সেগুলো এখন আমাদের ওয়েবসাইটে আছে, কিন্তু অত হয়তো ভালো না, শুনতে অত ভালো লাগবে না হয়তো আর কি। তো সেই দুজন সাহেব একই উত্তর করছিলেন। সেই কি উত্তর করছিলেন তারা, সেটা এখানে বিদায় নেহায় বই থেকে, ইবনে কাসিরের সেখান থেকে করতেছেন, উদ্ধৃতি আসতেছে। যারা চাইবে তাদেরকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে নিয়ে যাওয়ার জন্য এবং এই পৃথিবীর সংকীর্ণতা থেকে এর প্রশস্ততায় এবং দুনিয়ার জীবনের অবিচার থেকে ইসলামের সুবিচারে নিয়ে যেতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন। কেন আসছে তারা, কেন তারা পারস্যে আসছে, কি করতে আসছে? তখন তো আপনার মানে দাওয়াত যখন দিতেন তখন 3টা কথা বলতেন, হয় ইসলাম গ্রহণ করো, না হলে বশ্যতা স্বীকার করো, নাইলে যুদ্ধ করো। এটাই ছিল তাদের, মানে তাদের অ্যাপ্রোচটা এই ছিল, বা এটাই তারা বলতেন আর কি। তারপরে বলতেছেন যে নবীর জীবদ্দশায় কি করে তাদের ট্রান্সফরমেশন হয় সেটা কিছুটা বললেন। বলতেছেন আল্লাহর কাছে পাপপূর্ণ আমল নিয়ে যাবার চেয়ে তারা এত কনভিন্স ছিলেন আখিরাত সম্বন্ধে যে আমরা কি করব, আমরা ধরেন আমরা এমন একটা কাজ করছি যেটার জন্য আমাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত, আমরা কি করব? আমরা একটা কাজ করছি ইসলাম বিরুদ্ধ কাজ, ধরেন, এবং ইসলামের শরীয়তে আমাদের মৃত্যুদণ্ড হওয়ার কথা, আমরা কি করব? সেটা পালায় বেড়াবো, তাই না? সেই শাস্তির থেকে পালায় বেড়াবো, এক দেশান্তরিত হয়ে যাবো, আরেক দেশে চলে যাবো, পারলে কাফের দেশে গিয়ে ওখানে গিয়ে আশ্রয় নিব, তাই না? কিন্তু তারা কি করছেন, তারা চাইছেন যে পাপ নিয়ে, গুনাহ নিয়ে তারা আল্লাহর সামনে যাইতে চান না। এক্সপায়ারেশন যেটাকে আমি বলি, কাফফারা, এইখানেই হয়ে যাক, এইখানেই শাস্তি হয়ে যাক। এবং ওটা যেমন ধরেন আপনার ব্যভিচারের শাস্তি বা কিসাস যেগুলা, বা আপনার হুদুদের যে পানিশমেন্ট গুলো মৃত্যুদণ্ড যে কারো সমস্ত কারণে হয়, বিশেষ করে কিসাস এবং ব্যভিচারের শাস্তি, যেটা কাউকে হত্যা করছেন আপনি, সেই জন্য আপনাকে যে হত্যা করা হয় সেটা, আপনি কিন্তু স্টিল মুসলিম, এবং আপনার 2বার শাস্তি হবে না একই পাপের জন্য। আপনি এখানে হয়ে গেছে মানে শেষ। একই কথা ব্যভিচারের মানে ম্যারিড অ্যাডাল্টারির শাস্তি কি ছিল, বা কি হওয়া উচিত ইসলামে বা আপনার শরিয়াতে? পাথর বর্ষণে, পাথর হত্যা করা, পাথর নিক্ষেপ করে হত্যা করা, সেটাই তো। তারা 2টা ঘটনা বলবেন এখানে, 2টাতেই তারা ব্যভিচার করছেন এবং তারা নিজেরা এসব বলছেন রসুলকে যে আমরা এই করছি এবং আমাদের উপর হুদুদ কায়েম করেন বা পানিশমেন্টটা দেন আমাদেরকে। কেন বলছেন তারা আল্লাহর সামনে পাপ নিয়ে হাজির হইতে চান নাই, এইখানেই শেষ করে যেতে চাইছেন। জীবন যাক গিয়া তবুও সেই হিসাব এইখানে শেষ, আল্লাহর সামনে যেন নিষ্পাপ হিসাবে যাইতে পারেন তারা। আর আমরা আমাদের চরিত্র ঠিক আর উল্টাটা আর কি, যত পাপ করি কোনো মতে গোপন করে যদি মানে বেঁচে যেতে পারি তাহলে হইলো আর কি। তো এখানে 2জনের কথা বলছেন, মাইজ ইবনে মালিক আল আসলামি এবং আল গামিদিয়া, একজন পুরুষ একজন মহিলা সাহাবী। তাদের ক্ষেত্রে এই ধরনের ব্যাপার আমরা দেখি যে তারা 2জনেই ভিন্ন ভিন্ন ঘটনা আর কি রাসূলের কাছে আসছেন এবং এসব ব্যভিচারের স্বীকারোক্তি করছেন, করে 2জনেই আল্লাহর রাসূলের কাছে প্রস্তর নিক্ষেপের মৃত্যুর মাধ্যমে পার্থিব শাস্তির আবেদন করেছিলেন। নিজে করছেন শাস্তির আবেদন, কেউ তাদেরকে ধরায় দেয় নাই, যাতে আখিরাতে তারা পাপের বোঝা সমেত আল্লাহর সামনে উপস্থিত না হন। আল গামিদিয়ার এটা খুব টাচি ব্যাপার। উনি যখন আসছেন তখন উনি প্রেগনেন্ট ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে যাও তোমার বাচ্চা হইলে আইসো। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুনতে চান নাই যে মানে উনি না শুনলে তার ওনাকে শাস্তিটা কার্যকর করতে হবে না, কিন্তু উনি ইনসিস্ট করছেন। ওই মহিলা ইনসিস্ট করার পরে যাই হোক তো শুনছেন, তখন বলছেন যে তুমি ইসের পরে আইসো, তোমার বাচ্চা হওয়ার পরে আইসো। বাচ্চা করে নিয়ে আসেন। তারপরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে করতে চাইছেন, মানে বলছেন যে তুমি ওই দুধ পান করানোর যে সময়টা 2 বছর তারপরে আইসো। ঠিকই উনি তারপরে আসছেন এবং তারপরে ওনার উপর শাস্তিটা কার্যকর করা হয়েছে এবং উনি সেটা মাথা পেতে, মানে সেটা উনি নিজের থেকে চাইছেন, সেটা পরিশুদ্ধ হওয়ার জন্য চাইছেন। তাজকিয়া আমরা বলি না, তাজকিয়া পরিশুদ্ধ হওয়ার জন্য চাইছেন। এর মুসলিমের হাদিস থেকে আসছে। তার দণ্ডপ্রাপ্তির ব্যবস্থা করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল গামিদিয়া
প্রস্তর নিক্ষেপে মৃত্যুবরণ করে তার ব্যভিচারের শাস্তি গ্রহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রায়শ্চিত্তের পদক্ষেপে প্রশংসা করে গেছেন, হ্যাঁ, এবং মানে জান্নাতের অন দ্য ওয়ে টু জান্নাহ এরকম বলে গেছেন আর কি। অন্য বর্ণনায় আসছে সেটা, এটা হলো মুসলিমের বর্ণনাটা। যাই হোক, সাহাবীরা বাকি গোটা পৃথিবীর কাছে ইসলাম পৌঁছে দিতে যেভাবে সচেষ্ট হয়েছিলেন তার একটা বর্ণনা আমরা নিচে তুলে দিচ্ছি। আমাদের এখানে একটা বর্ণনা আসবে যে কিভাবে বাকিদের কাছে ইসলাম পৌঁছায় দিয়েছিলেন তারা। সো মাচ সো দ্যাট, এবং আপনি জানেন যে ওই যে একজন সাউথ ইন্ডিয়ান সাহাবী ছিলেন, উনি আবার সাউথ ইন্ডিয়ায় ফিরে আসছিলেন। উনি চাঁদ দ্বিখণ্ডিত হওয়াটা নিজে হিন্দু ছিলেন, উনি নিজে দেখছিলেন এবং দেখে উনি সেই নবীর খোঁজে, মানে উনি এই প্রেডিকশনটা জানতেন যে এরকম একটা সময় আসবে, একজন নবীর কথায় চাঁদ দ্বিখণ্ডিত হবে, সেটা দেখবে মানুষ। উনি সেটা দেখছিলেন এবং এটা নিয়ে ইন্ডিয়ান মিউজিয়ামে একটা ছবি আছে, এটা নিয়ে একটা আর্টিকেল আমি পড়ছি, আপনাদেরকে দেখি পারলে শেয়ার করবো না পরে। ওনার নাম টাম দেওয়া আছে ওইখানে, ওনার আগের নাম কি ছিল, পরবর্তী নাম কি ছিল, আমি ভুলে গেছি এই মুহূর্তে, কিন্তু এটা বের করা যাবে চাইলে। একজন রোমান কর্মকর্তা মুসলিম সৈন্যদের নিখাত চরিত্র ও গুণাবলীর বর্ণনা করেছেন এই বলে, মানে তারা যারা ইসলাম পৌঁছে দেওয়ার জন্য নানা দেশে গেছেন, নানা ফ্রন্টিয়ারে যুদ্ধ করছেন, সেইখান থেকে আর কি, মানে তারা ইসলামের পথে তারা যে কতটুকু ছিলেন বা কত ডেডিকেটেড ছিলেন তার একটাই আসবে। আপনারা হিস্ট্রি যাদের ইন্টারেস্ট আছে তারা ওয়েস্টার্ন একজন লেখক, তার লেখা একটা হিস্ট্রি বই, মানে একটা 3 ভলিউমে একটা বই আছে, ভেঞ্চার্স অফ ইসলাম, এটা পড়তে পারেন। মোটামুটি ভাবে হিস্ট্রি তো নিউট্রাল হয় না, মানে যে যার পয়েন্ট থেকে লেখে, কিন্তু উনি মোটামুটি ভাবে ফেয়ারলি লিখতে চেষ্টা করছেন। ওনার নাম হচ্ছে মার্শাল জি হডসন, আমেরিকান ছিলেন, কিন্তু ওনার বই কমপ্লিট হওয়ার আগে উনি মারা যান, পরবর্তীতে অন্যরা করছেন। ভেঞ্চার্স অফ ইসলাম 3 খণ্ডে পাওয়া যায়, ইউকে তে পাবেন বা আমেরিকায় পাবেন, ওয়ার্থ কালেক্টিং আর কি বইটা, মানে এই বইগুলো আর কি আমার কাছে আছে, আপনারা পড়তে পারেন বা দেখতে পারেন। তো কিভাবে বর্ণনা করতেছে, রোমান কর্মকর্তা বর্ণনা করতেছে মুসলিম সৈন্যদের কথা বর্ণনা করতেছে। রাত্রে তাদের ইবাদত অবস্থায় দেখা যাবে, দিনে রোজা রাখা অবস্থায়, যারা ইসলাম প্রচার করতেছেন বা ইসলামের জন্য যুদ্ধে নিয়োজিত ছিলেন যারা, তাদের কথা। তারা তাদের ওয়াদা রক্ষা করেন, সৎ কাজের আদেশ করেন, মন্দ অনুভূতি দমিয়ে রাখেন এবং নিজেদের মাঝে পূর্ণ সাম্য বজায় রাখেন। সাম্য কথাটা মানে কি? সাম্য মানে কি? ইকুয়ালিটি, ইউনিফর্মিটি, যেটাকে আমরা বলি। সাম্য থেকে কমিউনিজম আসছে, কমিউনিজমের নামও কিন্তু সাম্যবাদ, যদিও সেটা বিতর্কিত ব্যাপার, সেটা আমরা যাচ্ছি না। যাই হোক, আরেকজন বলেন তারা দিনে অশ্বারোহী, রাতে দরবেশ। দিনে অশ্বারোহী মানে ক্যাভেলরি যোদ্ধা, ঘোড়ার পিঠে যোদ্ধা, রাতে দরবেশ। তারা অধিকৃত এলাকায় যা কিছু আহার করে তার মূল্য পরিশোধ করে। অত্যন্ত ইম্পর্টেন্ট কথা, কিন্তু লুটপাট করতো না তারা, প্লান্ডারিং যেটাকে বলে। আপনি চেঙ্গিস খান, হালাকু খান বা রোমানদের বা পারস্য, তারা যখন যুদ্ধে কোনো জায়গায় যাইতো, কোনো কি করতো তারা, সেই র্যানস্যাক বা কি বলে, মানে প্লান্ডারিং, যেটা লুটপাট, ডাকাতি, ধর্ষণ, ব্যভিচার, মানে কিচ্ছু বাদ নাই আর কি। মানে ওটা তাদের জন্য মানে এনজয় করার জায়গা হয়ে যেত, হত্যা করার জায়গা হইত, রক্তের বন্যা বয়ে যেত। আপনার ক্রুসেডের সময় জেরুজালেম, প্যালেস্টাইন অথবা বাগদাদের সেই চেঙ্গিস খান বাহিনী হালাকোখা বাগদাদ আক্রমণ করছিল, বা এই ধরনের যত আপনার উজবেকিস্তানও তো তারা করছিল। এরা এই যে মঙ্গলরা, উজবেকিস্তান, ইমাম বুখারির যে বাসস্থান, সেগুলো তো একদম তছনছ করে দিছিল। সেগুলো পড়েন আর মুসলিমদের কনকার বা করার, মুসলিমদের কোন একটা দেশ জয় করার স্টোরি পড়েন, তাইলেই দেখবেন তারা অধিকৃত এলাকায় যা কিছু আহার করে তার মূল্য পরিশোধ করে। খুব বড় একটা নিউজ কিন্তু এটা। আপনার মনে হয় মূল্য পরিশোধ করছে, এটা আবার বলার কি আছে? না, অত্যন্ত বড় নিউজ, এটা বলার মতো। কোথাও পৌঁছলে তারা আগে অভিবাদন জানায় এবং তারা অত্যন্ত দুর্দর্শ যোদ্ধা, যারা শত্রুকে নিশ্চিহ্ন করে। বাট তাদেরকে যারা রেজিস্ট করবে, যারা তাদেরকে, ওই যে বললাম তিনটা চয়েস দিচ্ছেন তারা, হয় ইসলাম গ্রহণ করো, না হলে জিজিয়া দিবা মানে কর, না হলে যুদ্ধের জন্য রেডি হও। এটা ছিল ইসলাম মানে এক্সপানশনের ওই সময়কার চিত্র আর কি। আরেকজনের বর্ণনা আসতেছে, রাতের বেলা মনে হবে তারা যেন এই দুনিয়ার কেউ নয় এবং ইবাদত ছাড়া তাদের কোনো কাজ নেই। আপনি জানেন ইগুলা পড়লে দেখবেন আপনি, ওই যুদ্ধের গল্পগুলো, মানে এটা আন্ডারস্টুড ছিল যে সূর্যাস্ত পর্যন্ত যুদ্ধ হইতো, অন্ধকার হয়ে গেলে আর যুদ্ধ হইতো না। খুব রেয়ার কেসে কখনো হয়তো দেখা গেছে যে অন্ধকারের ভিতরে কেউ চেষ্টা করছে কিছু করার, কিন্তু
অলিখিতভাবে এটাই ছিল যে দিনটা হচ্ছে যুদ্ধের জন্য, রাতটা হচ্ছে রেস্টের জন্য বা রিট্রিটের জন্য, নিজেদের ক্যাম্পে বা এসে যাইতো আর যেগুলো যেগুলা বড় বড় যুদ্ধ যেগুলা তখনকার দিনের আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়কার যুদ্ধগুলা যেগুলা মুসলিমরাই করছেন, তখনকার যুদ্ধগুলা পড়লে দেখবেন এরকম আর কি বর্ণনা। আর দিনের বেলায় যখন কেউ তাদের ঘোড়ার পিঠে দেখবে তখন মনে হবে সারা জীবন তারা এই যুদ্ধ ছাড়া আর কিছুই করে না। তারা হচ্ছে চৌকস, তীরন্দাজ ও দুর্ধর্ষ বর্ষা নিক্ষেপকারী, তথাপি তারা অত্যন্ত বিশ্বস্ত ধার্মিক এবং তারা সার্বক্ষণিকভাবে ঈশ্বরকে এমনভাবে স্মরণ করতে থাকে যে তাদের সাহচর্যে কেউ তাদেরকে অন্য কোনো বিষয়ে প্রায় কথা বলতেই শোনে না। আল্লাহ ছাড়া, দিন ছাড়া কোনো কথা বলতে আর কোনো বিষয়ে তারা কথা বলেই না। মার্শাল জি হডসনের যে বই বললাম ওইখানে উনি এটা করছেন যে তারা প্লান্ডারিং করে নাই, তারা লুট করে নাই, তারা আগুন জ্বালায় নাই, তারা মানুষ হত্যা করে নাই, ইনডিসক্রিমিনেট মানুষ হত্যা করে নাই। কারণ বলছেন উনি যে তারা মনে করতো যে তারা আল্লাহর দৃষ্টির সামনে আছে এবং সেই জন্য তারা এই কাজগুলো করতো না। কোথাও বিজয়ী, অনেক জায়গায় বিজয়ী হয়ে ঢুকছে নগরে, মাথাটা নিচু করে ঢুকছে, ডান বায় তাকায় ঢুকে নাই। এইসব বর্ণনাগুলো করছেন উনি আর কি, মার্শাল জি হডসন করছেন। যাই হোক, আমরা আমাদের আয়োজন আজকে এখানে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।